এই ভিডিওটা যেই দেখো না কেন, আমি তাকে বলতে চাই, আমাকে কি একটা হেল্প করা যেতে পারে? আমি জানি আমরা কেউই কাউকে চিনি না, তবে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সাহায্য স্ট্রেঞ্জারদের থেকেই আসে। আমি মূলত একটা প্রশ্নের উত্তর জানতে চাই। প্রশ্নটা হলো, এমন একটা পরিস্থিতি যা কিনা কোনোভাবেই আমার ফেভারে নয়, আমার অনুকূলে নয়, আমার জন্য খুবই অস্বস্তিকর, খুবই খারাপ একটা পরিস্থিতি। সেখান থেকে নিজেকে কিভাবে বের করে এনে সবকিছু রিসেট করে আবার নতুন করে শুরু করতে পারি? প্রশ্নটার উত্তর জানা থাকলে প্লিজ বলো। হ্যালো, আমি শ্রাবণী, যে চেষ্টা করে তার মুহূর্তগুলোকে গুছিয়ে রাখতে। আবার মাঝে মাঝে এমন মুহূর্ত আসে, তখন মনে হয় সেই মুহূর্তগুলোকে রিসেট করে আবার নতুন করে যদি শুরু করা যেত, তবে ভালো হতো হয়তো। অনেক কথা হয়েছে, এবার আসি ভিডিওর ক্লিপগুলোর কথায়। দিনটা ছিল 27শে মার্চ। ভিডিও ক্লিপগুলো দেখে যতটা মনে করতে পারছি, এই দিন সকালটা শুরু হয়েছিল চমৎকার ভাবে। বাড়িতে একটা ভীষণ ভালো সকাল কাটিয়ে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ এনজিওর থেকে একটা প্রোগ্রাম ছিল, সেই সূত্রে গিয়েছিলাম মুগবেড়িয়া কলেজে। বাড়ি থেকে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। সঙ্গে ছিল টিয়াদি। প্রোগ্রামটার নাম ছিল ওয়ান প্লেট ওয়ান প্ল্যানেট। মার্চ মাসের 27 তারিখ, মানে সময় তখন বসন্তকাল। তখন গাছেদের কাছে তাদের ঝরা পাতারা নতুন রূপে ফিরে আসছে। আর এসব দেখতে দেখতে আমি চলেছি আমার গন্তব্যে। নামটা বসন্তকাল, তবে গরম নেহাত কম ছিল না, তাই বিদ্যাপীঠ গিয়ে 1 বোতল ঠান্ডা জল কিনেছিলাম। ততক্ষণে টিয়াদিও চলে এসছে। একসাথে গাড়িতে উঠলাম। আর গাড়িতে উঠে সব থেকে মনে রাখার মতো যেটা বিষয় এই দিনের মধ্যে, আমার একটা বদ অভ্যেস আছে, সেটা হলো গাড়িতে উঠেই আমি ঘুমিয়ে যাই। সেদিনও তার অন্যথা হয়নি। আমি ঘুমিয়ে গেছিলাম, আর আর আমি অটোতে বসছিলাম একেবারে ধারের সিটে। কোনো রকম কোনো সাপোর্ট ছিল না। অন্যান্য অটোগুলোতে তবুও একটা করে রড দেওয়া থাকে, এটাতে সেটাও ছিল না। তো আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিলাম, আর আমি ঝুঁকে যাচ্ছিলাম হয়তো। আর আমার পাশে একজন ঠাকুমা ছিলেন, উনি তার এক হাত দিয়ে আমাকে গার্ড করে রাখছিলেন। আমি যখনই ঘুম থেকে উঠে দেখছি যে ওনার একটা হাত আমার পিঠের পাশে রাখা আছে। বলা যায় না, চলন্ত গাড়ি থেকে পড়েও যেতে পারতাম। আর উনি এভাবেই গার্ড করেছিলেন। এরকম বিষয়গুলোতে কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া আর কি বলা যায় আমার ঠিক জানা নেই। ব্যাস, আর এভাবেই অর্ধেক রাস্তা ঘুমোতে জাগতে করে আমি আমাদের গন্তব্যে পৌঁছলাম। ওখানে পৌঁছে প্রোগ্রামটা শুরু হতে হতে সময় লাগলো আরো 0.5 ঘন্টা। আর তখন আমরা বসছিলাম প্রিন্সিপালের রুমের বাইরে। আর তখনই আমি একটা মজার জিনিস লক্ষ্য করি। আর সেটা হলো, প্রিন্সিপালের রুমের দরজার ওপরে একটা কোকিলের বাসা। চারপাশে এত লোকজন, তা সত্ত্বেও সে তার বাসাতেই বসেছিল। আর কোকিলটার অ্যাটিটিউড বি লাইক, দুনিয়া যায় ভাড় মে, আমি আমার বাসাতে বসবো, তোমরা বলার কে? আমি অল্প চেষ্টা করেছিলাম কোকিলটাকে ওখান থেকে একটু সরানোর জন্য। হুম, সেটা নিজের জায়গা থেকে সরেনি, খুব সম্ভবত ডিমে তা দিচ্ছিল। আমি যেখানে যাই সেখানে এগুলোই বেশি লক্ষ্য করি। আর আমার সঙ্গে যারা গেছিল, মানে টিয়াদি আর শুভ্রজিৎ দা, ওরাই গেছিল প্রিন্সিপালের সাথে অফিসিয়াল কাজকর্ম মেটাতে। আমিও কিছু সময়ের জন্য প্রিন্সিপালের রুমে বসেছিলাম, তবে মনোযোগী ছিলাম না। মন পড়েছিল ওই কোকিলের বাসার কাছে। এই প্রোগ্রামটাতে মূলত পরিবেশ সচেতনতা, দায়িত্বশীল জীবনযাপন এবং ছোট ছোট ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বলা হয়েছিল। এবং আমি ছিলাম এই প্রোগ্রামের স্পিকার। আমার সামনে ওই কলেজের একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রছাত্রীরা ছিল, এবং আমার কাজ ছিল পিপিটি থেকে শর্ট পয়েন্টগুলো ওদের সামনে বিবরণে আলোচনা করা। এছাড়াও আমাদের এনজিওর ফাউন্ডার শুভ্রজিৎ দা ছিলেন ওখানে, যিনি আমি কোথাও আটকে গেলে আমাকে ভীষণ হেল্প করছিলেন। আর আমার মতে এই ধরনের সেশনগুলো কার্যকর তখনই হয় যখন শ্রোতা এবং বক্তার মধ্যে কথোপকথন হয়, প্রশ্ন উত্তর আলোচনা হয়, আর এখান থেকেই মূলত আমরা নতুন কিছু জানতে পারি। আর এই কলেজের এই সেশনটা এরকমই ছিল। আর একটা বিষয় হচ্ছে, আমার বোনও এই কলেজে পড়ে, আর সারপ্রাইজিংলি ওদের ডিপার্টমেন্টে এই সেশনটা হচ্ছিল। তারপরে অবশেষে প্রোগ্রাম শেষে ওরা আবার গেছিল প্রিন্সিপালের কাছে কোনো না কোনো কাজে। আর ততক্ষণে আমি আমার বোনকে নিয়ে ঘুরছিলাম কলেজটাতে। তারপরে ওকে দিয়ে কয়েকটা ফটো তুলেছিলাম, যেগুলো একদমই ভালো আসেনি। তারপরে আমরা দুজনে মিলে গেছিলাম পিৎজা আড্ডাতে। কলেজ থেকে খুব একটা দূরে নয়। আর এটা ছিল আমার লাইফের দ্বিতীয়বার পিৎজা খাওয়া। আর প্রথমবার পিৎজা খেয়েছিলাম এখানেই খেয়েছিলাম, সেটা খেয়েছিলাম এই বছরের সরস্বতী পুজোর সময়তে। আর সত্যি কথা, দুবারের কোনোবারেই আমি আমার টাকা দিয়ে পিৎজা খাইনি। আর এই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য হলেও আমাকে জীবনে ইনকাম করতে হবে, আর এই মুহূর্তে যেটা আমি একেবারেই করতে পারছি না। কেউ আমাকে শুনিয়েছে আমি তাকে শুধু টাকার জন্য ফোন করি, আর এই মুহূর্তে এই বিষয়টি সব থেকে বড় আক্ষেপের জায়গা।
আমি অনেক আননেসেসারি কথা বলে ফেলছি। আই হোপ এতটা শেষ পর্যন্ত কেউ দেখবে না। এত ভালো অডিয়েন্স বিল্ড হয়নি আমার এখনো। জানি না কখনো হবে কিনা, তবে আমি এই কথাগুলো নিঃসংকোচে বলে ফেলতে পারছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, পিৎজা। দুজনে মিলে দুটো মাঝারি সাইজের পিৎজা অর্ডার করেছিলাম। একটা চিকেন ছিল, একটা ছিল মাশরুমের। চিকেনটা ভালো ছিল, আর মাশরুমটা দুজনের জন্য একটু বেশি অতিরিক্ত হয়ে গেছিল। এইটাই, দুজনে মিলে কিছুক্ষণ পিৎজা খেতে খেতে আড্ডা দিয়ে সে তার কলেজের পথে, সে ওখানে মেশে থাকে আর আমি আমার বাড়ির রাস্তাতে। এভাবেই এই দিনের গল্পটা শেষ হয়েছিল। ব্যাস, আমি আজকের গল্পটা এখানেই শেষ করছি, কারণ আজকে স্ক্রিপ্টে আমার আর কিছুই লেখা হয়নি।